আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতিতে 4টি পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন যারা প্রার্থী আছেন তারা আবেদন করার সুযোগ পেয়েছেন। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটিতে এই 4টি ভিডিওটি দেখেছেন এবং উপকৃত হয়েছেন। এখন আপনাদের দেখাবো কিভাবে এই 4টি পল্লী বিদ্যুতে একই নিয়মে আবেদন করতে হয়। আমি জাস্ট একটি পল্লী বিদ্যুতে আপনাদের দেখাচ্ছি। এই একই নিয়মে বাদবাকি এই 4টা পল্লী বিদ্যুতে আপনারা একই নিয়মে আবেদন করতে পারবেন এবং এভাবে আপনারা সঠিক নিয়মে কিভাবে আবেদন করবেন সেটা আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে সেটা আপনাদের এই ভিডিওটি আমি দেখিয়ে দেব এবং আমি বলে দেব। আশা করি আপনারা যারা নতুন দর্শক আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরাতন দর্শক যারা আছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যেন তারাও উপকৃত হতে পারে এই ভিডিওটির মাধ্যমে। আসুন আপনাদের দেখাচ্ছি। এখানে মূলত আসবে, এভাবে আসবে মিটার রিডার কাম মেশিনের চুক্তিভিত্তিক। এই শূন্য সারে আপনারা টিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনারা যদি এখানে বলছে এই অ্যাকাউন্ট আছে নাকি, সচরাচর আমরা প্রিমিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করব না, আমরা নো লিখবো। নো লিখলে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আপনারা মূলত সঠিক নিয়মে দিতে হবে। আপনারা সঠিক নিয়মে যদি আপনারা না দেন আপনার অ্যাডমিট কার্ড আসবে না। এখানে আপনার নাম ইংলিশে অবশ্যই বড় হাতের নাম ব্যবহার করতে হবে। এখানে যেটা যাদের নাম সেটা এখানে ব্যবহার করবেন, অমুক অমুক। এখানে আপনার আবেদনকারীর নাম এখানে বলেছে বাংলাতে, অবশ্যই এখানে বাংলাতে লিখতে হবে। এই যে বাংলা লেখা আছে আবেদনকারীর নাম এবং উপরে আছে অ্যাপ্লিকেশন নাম, এখানে উপরে দিতে হবে ইংলিশ এবং নিচে দিতে হবে বাংলা। এরপর দিতে হবে বাবার নাম, অবশ্যই ইংলিশে বড় হাতের সব অক্ষরে লিখতে হবে এবং আরেকবার বলছে পিতার বাংলাতে, মাদার্স নেম ইংলিশে, আপনার বললাম তো বড় হাতের অক্ষর দিয়ে মাতার নাম বাংলাতে লিখতে হবে। এইবার আপনার জন্ম তারিখ, যেমন আপনার জন্ম তারিখ হলো 2001 জানুয়ারি মাস 12 তারিখ, এবার আপনার দিতে হবে। এরপরে দিতে হবে আপনার ধর্ম, ইসলাম, কেউ হিন্দু থাকলে হিন্দু বা খ্রিস্টান থাকলে খ্রিস্টান, যে যার ধর্ম সেটা ব্যবহার করতে হবে। এটা ছেলে না মেয়ে, আপনাদের ছেলে মেয়ে যদি ছেলে হয় ছেলেতে সিলেক্ট করবেন, মেয়ে হলে মেয়েতে সিলেক্ট করবেন। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার আইডি কার্ড এখানে সিলেক্ট করবে। আপনার আইডি কার্ড যদি থাকে তাহলে ইএস লিখে এখানে আপনার আইডি কার্ড নাম্বারটি দিবেন। অবশ্যই এখানে দিয়ে দিলাম আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য, এটা না আপনাদের নিজে যার যার যেটা সেটা আপনারা ব্যবহার করবেন। এরপর রয়েছে জন্ম নিবন্ধন নাম্বার, আপনার জন্ম নিবন্ধন নাম্বার যার যেটা জন্ম নিবন্ধন নাম্বার সেটা ব্যবহার করবেন। এরপর রয়েছে পাসপোর্ট, যদি আপনাদের পাসপোর্ট থাকে সেই পাসপোর্টটি ব্যবহার করবেন, পাসপোর্ট নাম্বারটি। এরপর রয়েছে ম্যারেজ, আপনি কি বিবাহিত না অবিবাহিত, যদি বিবাহিত তাই বিবাহিত সিলেক্ট করে আপনার স্ত্রীর নাম দিতে হবে। আর যদি সিঙ্গেল হন তাহলে আপনার কিছু ব্যবহার করতে হবে না, জাস্ট সিঙ্গেলটা সিলেক্ট করলে হবে। এখানে আপনার ফোন নাম্বার, যার যেটা ফোন নাম্বার সেটা ফোন নাম্বারটি ব্যবহার করবেন, ফোন নাম্বার। এরপর রয়েছে কনফার্ম ফোন নাম্বার, এখানে কনফার্ম ফোন নাম্বারে আপনি কনফার্ম ফোন নাম্বার ব্যবহার করবেন, দুইটা একই হতে হবে। এরপর ইমেল নাম্বার, আপনার যার যেটা ইমেল নাম্বার রয়েছে সেটি ইমেল নাম্বার আপনি ব্যবহার করবেন। এরপর রয়েছে ডিপার্টমেন্ট স্টাডি, আপনি কি চাকরি করেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট নাকি। আপনি যদি কোনো চাকরি না করেন তাহলে নন সিলেক্ট করবেন, আর যদি চাকরি করেন এখানে গভর্নমেন্ট এখানে সিলেক্ট করবেন, যে যেটা চাকরি করেন সেটা সিলেক্ট করবেন। এটা যারা চাকরি করে না নন সিলেক্ট করবেন। এখানে আপনার কেয়ার অফ প্যারেন্ট অ্যাড্রেস, এখানে প্যারেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করতে হবে। এখানে কেয়ার অফ আপনার অবশ্যই পিতার নাম, আপনার যদি পিতা বেঁচে না থাকে অবশ্যই মাতার নাম ব্যবহার করবেন, অবশ্যই ইংলিশে বড় হাতের অক্ষর দিয়ে। এখানে আপনার ভিলেজ, টাউন বা হাউস, যারা গ্রামে আছেন তারা ভিলেজ ঠিকানা দিবেন, আর যারা শহরে আছেন টাউন আপনার
ও রোড নাম্বার এবং আপনার বাসা নাম্বার এখানে ব্যবহার করতে হবে যারা শহরে আছেন। আর ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে রয়েছে ডিস্ট্রিক্টের পর আপনার যে যার উপজেলা, উপজেলাটা সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে উপজেলা অটোমেটিক আসবে, এই যে আসছে। এরপরে রয়েছে পুলিশ স্টেশন, আপনার কোনটি পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন এখানে লিখতে হবে, এখানে কোনো অপশান আসবে না, আপনাকে নিচেই লিখতে হবে। এরপরে রয়েছে পোস্ট কোড, পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস লিখতে হবে। এরপর রয়েছে পোস্ট কোড, পোস্ট কোড কত সেটা আপনাদের লিখতে হবে। অবশ্যই এখানে আমার ভুল হয়েছে, পুলিশ স্টেশন বলেছি, পুলিশ স্টেশন না, পোস্ট অফিস। এখানে হবে পোস্ট অফিস এবং এখানে হবে পোস্ট কোড। আপনারা সেম যদি ঠিকানা হয় অবশ্যই এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার এই পার সেম প্যারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই যদি হয় তাহলে একই লিখবেন, আর যদি দুইটা দুই রকম হয় আপনারা দুইটা দুই রকমভাবে সিলেক্ট করবেন। এরপরে আছে এসএসসি, আপনি কোন এসএসসির, এখানে এসএসসি এক্সামিনেশন, এখানে এসএসসি সিলেক্ট করতে হবে, বা দাখিল যদি কেউ থাকে দাখিল সিলেক্ট করতে পারবেন, বা ভোকেশনাল কেউ থাকলে ভোকেশনাল সিলেক্ট করতে পারবেন। এখানে বোর্ড, যার যেটা বোর্ড রয়েছে সেই বোর্ডটা আপনার সার্টিফিকেট অনুযায়ী, অবশ্যই বলেছি এই পুরাটাই সার্টিফিকেট অনুযায়ী আপনারা পূরণ করবেন। এটা একটু ভুল করবেন না, ভুল করলে আপনার চাকরি যখন হয়ে যাবে তখন কাগজপত্র শো করতে সমস্যা। এখানে রোল নম্বর, আপনার অবশ্যই এসএসসি বোর্ড রোল নম্বর দিবেন, আপনারা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দেখে আপনাদের সুন্দর করে পূরণ করবেন। একটি ভুল হলে কিন্তু আপনাদের সমস্যা। অবশ্যই আপনারা যার যেটা বোর্ড রোল সেটা অবশ্যই সিলেক্ট করবেন। এবং রেজাল্ট, আপনার কার কোনটা রেজাল্ট এসএসসির, অবশ্যই জিপিএ 5 এর থেকে আপনার কত জিপিএ পেয়েছেন, 4 পয়েন্ট বা জিপিএ 5 বা 3.50, যার যেটা পেয়েছেন সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপে পড়েন, সায়েন্স, আর্টস না কমার্স বা আদার্সে যারা রয়েছেন ভোকেশনালে তারা সেটা সিলেক্ট করতে পারবেন। এরপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি কত সালে এসএসসি পাস করেছেন সেটা অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। এরপর আপনি যদি এইচএসসিতে পড়েন তারপরে এখানে এইচএসসি সিলেক্ট করবেন, বা কেউ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে সেটা সিলেক্ট করবেন, বা কেউ অন্য যে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা যদি করেন সেটা আপনাদের সিলেক্ট করে বোর্ড রুল অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে রোল নাম্বার। বা এখানে যদি কেউ গ্র্যাজুয়েট থাকে বা অনার্সে পড়ে সেখানে এখানে সিলেক্ট করতে পারবেন বিএসসি, বিবিএ, অনার্স, এগুলো সব রয়েছে, আপনারা দেখে দেখে সিলেক্ট করবেন। কেউ যদি মাস্টার্সে পড়ে মাস্টার্স সিলেক্ট করতে পারবেন। এরপরে যদি কেউ চাকরি করে সেটা জব এক্সপিরিয়েন্স এখানে সিলেক্ট করতে পারবেন, আপনি কি ধরনের চাকরি করেন সেটা। আর এখানে রয়েছে আপনার ইউ আর অনেস্ট, রেগুলার অ্যান্ড পারসন ইউর গুড, এখানে আপনারা মূলত সবগুলো ইয়েস করে দিতে হবে, আপনি ফিট কিনা, আপনি এই চাকরি করতে পারবেন কিনা, আপনি গ্রামে গ্রামে বিল বিতরণ করতে পারবেন কিনা, এখানে মূলত ইংলিশে বলে দেওয়া আছে। আপনারা মূলত সবগুলো ইয়েস করে দিবেন। মূলত সবগুলো ইয়েস করার পর এই যে এটা হলো সিকিউরিটি কোড, সিকিউরিটি কোড দেওয়ার পর আপনার কাছে কনফার্মেশন একটা পেজ আসবে। আপনার পেজ আসার পর সেই পেজটি আপনার অবশ্যই সিলেক্ট করে পেমেন্ট অপশান আসবে, সেই পেমেন্ট অপশানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে। এই হলো আজকের সার্কুলার। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।